একটি ব্যাগে 1 টাকা, 5 টাকা এবং 10 টাকার কয়েন 3:2:3 আছে। 1 টাকা, 5 টাকা এবং 10 টাকার কয়েন। এখানে কয়েনের অনুপাত বলেছে, এই জন্য আমি কয়েন লিখব। এখান থেকে ব্যাগে কি আছে সেটা চেক করে নেব। 1290 টাকা। 1290 এটা কি টাকা, এটা কয়েন, ওটা টাকা। তাহলে আবার আমাকে কনভার্ট করাতে হবে কিসে? মূল্যের অনুপাতে। মূল্যের অনুপাতে কনভার্ট করাতে হলে দুটো 5 টাকা আছে, একটা 5 টাকায় 1 টাকা হয়, দুটো 5 টাকায় 5 দুগুণ 10 টাকা হবে। একটা 10 টাকার কয়েনে 10 টাকা হয়, তিনটে 10 টাকার কয়েনে 3 10 30 টাকা হবে। তাহলে এক্ষেত্রে আমার অনুপাত কত হয়ে যাচ্ছে? 3:10:30। তাহলে অনুপাতের সমষ্টি 30 আর 10 40 আর 3 43। 43 দিয়ে ভাগ করে দেবে। 1 ইউনিটের মান কত পাচ্ছ? 30 টাকা। 1 ইউনিটের মান 30 টাকা। এখানে 10 টাকার কয়েনের সংখ্যা কয়টি আছে? 10 টাকার আগে মূল্য বার করো। 30 ইন্টু 30 কত টাকা? 900 টাকা হচ্ছে। আচ্ছা 900 টাকা যদি হয়, তোমাকে চেয়েছে কয়েন, টাকা চাইনি। 10 টাকার কয়েন দ্বারা 900 টাকা হয়েছে তোমার কাছে, গুনে দেখেছো। তাহলে তোমার কয়েন আছে, 10 দিয়ে ভাগ করে দাও, কারণ একটা কয়েনে 10 টাকা হয়। তাহলে তোমার কাছে 10 টাকার কটি কয়েন ছিল? 90টি কয়েন ছিল। আজকে এই ভিডিওর মধ্যে আমি ওভারঅল টাকা পয়সার মুদ্রার যাবতীয় অঙ্ক সলভ করে দেব, শুধু ধৈর্য ধরে দেখতে হবে। এবং সামনে যাদের এসএসসি, জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, এমনকি যাদের আরআরবি, এনটিপিসি, যারা রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবে, সবার জন্য ইম্পর্টেন্ট হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকের কাছ থেকে লাইক, কমেন্টস এবং সেই সাথে শেয়ার চাই। এবং যারা বুঝতে পারবে না তারা অবশ্যই কোথায় বুঝতে পারবেন সেটাও কমেন্টে জানাবে। 3 নম্বর প্রশ্ন বলছে একটি ব্যাগে 1 টাকা, 5 টাকা ও 10 টাকার মূল্যের অনুপাত 4:5:2। 1 টাকা, 5 টাকা এবং 10 টাকা, এদের মূল্যের অনুপাত গিভেন করেছে। আচ্ছা মূল্যের অনুপাত যদি দেওয়া থাকে এবং সেটা কি দেওয়া আছে? 4:5:2। সাথে সাথে বাক্সে কি আছে? 1040টি কয়েন আছে। এখন আর টাকার কথা বলা হয়নি, কয়েন বলে দিয়েছে। মূল্যের থেকে আমরা কনভার্ট করব কিসে? কয়েনে। কয়েনে যদি যেতে হয়, আগে ভাবো তোমার কাছে 5 টাকার কয়েন দ্বারা 5 টাকা আছে। 5 টাকার কয়েনের মাধ্যমে 5 টাকা আছে, তার মানে কয়েন কটা আছে? একটা। একটা তো নাকি? 5 টাকার কয়েনে একটা থাকলেই 5 টাকা হয়। তাহলে এখানে মূল্য যখন 5 টাকা, তাহলে কয়েন যেতে হলে 5 কে 5 দ্বারা ভাগ করছি। যখন 5 কে 5 দ্বারা ভাগ করছি, তাহলে 2 কে 10 দ্বারা ভাগ করব, 4 কে কত? 1 দ্বারা ভাগ করব। এখানে 4, 1 আর 1/5। তাহলে নিচে আছে 5, গুণ করো 4 5 কত হয়ে যাচ্ছে? 20। আমি এখানে লিখে দিচ্ছি 20। 4 5 20, 5 1 5 1। তাহলে অনুপাত কত? 20:5:1। তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে? অনুপাতের সমষ্টি 26 হয়ে যাচ্ছে। 26 দিয়ে ভাগ করব। 4 6 24, 4 2 8 আর 2 10। 1 ইউনিট সমান 40টি কয়েন। 1 ইউনিট সমান কটা কয়েন? 40টা কয়েন। প্রশ্ন এবার কি চেয়েছে? 10 টাকার কয়েন দ্বারা প্রাপ্ত টাকার পরিমাণ। 10 টাকার কয়েন দ্বারা প্রাপ্ত টাকা খুঁজতে হলে 10 টাকার ইউনিট কত আছে? 1 ইউনিট। 1 ইউনিটের মান কত? 40 ইন্টু 1 সমান 40টি। 40টা যদি কি আছে? 10 টাকার কয়েন আছে, চেয়েছে তো টাকা। একটা 10 টাকার কয়েনে 10 টাকা হয়, 40টা 10 টাকার কয়েনে কত টাকা হবে? 400 টাকা। এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কি হবে? সি অপশন রাইট হয়ে যাবে। কনভার্ট দেখতে হবে, কিন্তু যখনই এই প্রশ্ন আসবে দেখবে এখানে যদি টাকা থাকে এটা অবশ্যই মূল্যের, এখানে অবশ্যই কয়েনের অনুপাত দিয়েছে। আর এখানে যদি মূল্যের অনুপাত দেওয়া হয় তাহলে এখানে অবশ্যই কয়েনের অনুপাত দেওয়া থাকবে। যদি তোমরা বুঝতে পারো তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখবো। একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা কয়েনের অনুপাত 1:1:1। ওই ব্যাগে 630 টাকা থাকলে 50 পয়সা কয়েনের সংখ্যা কয়টি? 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সা। দেখো আগের প্রশ্নের সাথে এই প্রশ্ন কিন্তু উল্টো খেলবে, এটাও মনে রাখবে। 630 টাকা টাকা আছে আর এখানে কয়েনের অনুপাত বলা আছে। আচ্ছা কয়েনের অনুপাত 1:1:1।
যেহেতু টাকা কনভার্ট করে কিসের যেতে হবে আমাকে, মূল্যের অনুপাতে। আচ্ছা ভাবো, তোমার কাছে একটা 50 পয়সার কয়েন যদি থাকে 1 টাকা হবে না? 50 পয়সার কয়েন দুটো থাকলে 1 টাকা হবে, হ্যাঁ না? 25 পয়সার কয়েন 4টে থাকলে 1 টাকা হবে। আচ্ছা যখন তোমার কাছে 50-এর কয়েন 1 টাকা আছে, তার মানে কত আছে তোমার? যদি তোমার কাছে 50-এর কয়েন একটা থাকে, তার মানে তোমার কাছে 1 টাকার হাফ, 1/2। 25 পয়সার কয়েন যদি একটা থাকে তাহলে 1/4, কারণ 4টে থাকলে 1 টাকা হয়। এখানে 1/1, 4 2 লসাগু কত হবে? 4, 4 1 4, 2 1, 4 আর 2 6 আর 1 7, ইউনিট কত হয়েছে? 7, 7 দিয়ে ভাগ করো। 1 ইউনিট সমান কত? 7 9 63, 90 টাকা। 1 ইউনিট 90 টাকা। এবার বলেছি 50 পয়সার কয়েনের সংখ্যা। 50 পয়সার কয়েন, আগে 50 পয়সার কয়েন দ্বারা প্রাপ্ত টাকা বার করো। 2 ইন্টু 90 সমান কত হবে? 180 টাকা। 180 টাকা যদি 50 পয়সার কয়েন দ্বারা হয় তোমার সংখ্যা, যেহেতু 1 টাকা হতে গেলে দুটো 50 পয়সার কয়েন লাগে, তাহলে এক্ষেত্রে 180 টাকা হতে 180 ইন্টু 2 360টি কয়েন প্রয়োজন হবে, হ্যাঁ না? এক্ষেত্রে রাইট অ্যান্সার বি অপশন রাইট হয়ে যাবে। কি করা হয়েছে ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, এবং একটা অবশ্যই লাভে একটা দেবে। 1 টাকা 50 পয়সা 25 পয়সা, কয়েনের অনুপাত 1:1:1। মূল্যের অনুপাত, যেহেতু এখানে টাকা বলেছে, কয়েনের অনুপাত দ্বারা টাকাকে ভাঙা যায় না, তাহলে মূল্যের অনুপাতে কনভার্ট হতে হবে। যদি ভাবো তোমার কাছে এক পিস 50 পয়সার কয়েন আছে, নিশ্চয়ই একটা কয়েন হাফ টাকা হয়েছে, দুটো কয়েন থাকলে 1 টাকা হবে। তাহলে কয়েন থেকে যখনই আমি টাকায় কনভার্ট হব পয়সার থেকে, তখন ভাগ করব। 1কে 2 দ্বারা ভাগ করছি। 25 পয়সার কয়েন একটা আছে, 1কে 4 দ্বারা ভাগ করবো, আর এখানে 1কে 1 দ্বারা। তাহলে 4 2 1 এর এলসিএম কত? 4, 4 1 4, 4 দিয়ে এখানে যদি 4 বসতো তাহলে 2, আর এখানে 1, তাহলে অনুপাত কত হয়ে যাচ্ছে? 4 আর 2 6 আর 1 7। টোটাল কত? 630 টাকা। 1 ইউনিটের মান কত? 7 দিয়ে ভাগ করে 90 টাকা পেয়েছি। বলেছে 50 পয়সার কয়েন কত। এখানে 50-এর কয়েন তো ডাইরেক্ট বার হবে না, মূল্যের অনুপাত আগে ভাবো 50-এর কয়েন দ্বারা ক টাকা আছে? 2 ইউনিট। 90 দুগুণে 180 টাকা 50-এর কয়েন দ্বারা হয়েছে। তাহলে মোট 50 পয়সার সংখ্যা কটি আছে? 180-কে দ্বিগুণ বানিয়ে দাও, ব্যাস অ্যান্সার তোমার শেষ, 360 টাকা। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মূল্যের অনুপাত 6:4:5। ওই ব্যাগে 1020টি কয়েন থাকলে 25 পয়সার কয়েনের সংখ্যা কয়টি আছে? এক্ষেত্রে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা। অনুপাত বলেছে কিসের? মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত। আর আগে কিসের অনুপাত বলে দিয়েছিল দেখে নাও। আগে কয়েন, আর এখন বলেছে মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত কত? 6:4:5। এখানে বাক্সের মধ্যে 1020টি কয়েন আছে, এখানে সংখ্যা আছে 1020টা কয়েন আছে। তাহলে মূল্যের থেকে আমাকে কিসে কনভার্ট হতে হবে? কয়েনের অনুপাতে কনভার্ট হতে হবে। আর কয়েনের অনুপাতে কনভার্ট হতে গেলে তোমাকে আগে বুঝতে হবে 50 পয়সার কয়েন দ্বারা তোমার কাছে 4 টাকা আছে। 50-এর কয়েন দ্বারা 4 টাকা যদি হয়, কয়েন কয়টা ছিল? 4 দুগুণ 8টা। যদি মনে করো 25 পয়সার কয়েন দ্বারা তোমার কাছে 2 টাকা আছে, তার মানে কটা কয়েন ছিল? 4টে। 25 পয়সা 1 টাকা হয়, তাহলে 4 দুগুণ 8টা কয়েন আছে। তাহলে এক্ষেত্রে মূল্য থেকে কয়েনের যদি যেতে হয়, 4-এর সাথে 2 গুণ হবে। এখানে 25 মানে 4, 5-এর সাথে কত? 4 গুণ হবে, 6-এর সাথে 1 গুণ হবে। তাহলে 6 1 6, 4 দুগুণ 8, 4 5 20, 4 5 কত? 20। অনুপাত কত হয়ে যাবে? 20 আর 28 আর 6 34। 34 সমষ্টি হয়েছে, 34 দিয়ে ভাগ করব। 34 দিয়ে যদি ভাগ করি, 3 4 12, 3 3 9 1 10, 1 ইউনিট সমান কত? 30টি কয়েন। 1 ইউনিট সমান 30টি কয়েন। এখানে 25 পয়সার কয়েন বলেছে। 25 পয়সার কয়েন কত? 20। 30 ইন্টু 20 সমান কত হয়ে যাবে? 66। 30 ইন্টু 20 সমান কত হবে? 66। তাহলে এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কত হবে? 600। রাইট অ্যান্সার কত হয়ে যাবে? 600। ক্লিয়ার? এক্ষেত্রে রাইট অ্যান্সার কত হবে? 600টি কয়েন হবে। যদি তোমরা বুঝতে পারো
7 নম্বর প্রশ্ন, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মূল্যের অনুপাত 2:3:4, ওই ব্যাগে 960টি কয়েন থাকলে 50 পয়সার কয়েন দ্বারা প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে? 240, 120, 160, 320। অবশ্যই রাইট অ্যান্সার তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। আর আজকের ভিডিওটি থেকে যদি তোমরা মুদ্রা অঙ্ক পুরোপুরি স্যাটিসফাই থাকো, তাহলে সর্বোপরি একটা সৌজন্যবোধমূলক কমেন্টস তোমাদের কাছ থেকে দেখব, এবং যাদের কনফিউশন আছে তারা অবশ্যই কোথায় কনফিউশন হয়েছে সেটা অবশ্যই লিখে জানাবে। আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবে, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।